কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা বিবাদীবাগ বা ডালহৌসি স্কোয়ারে লালদিঘির নাম তো আমরা সকলেই জানি। কলকাতার অফিস পাড়া বলে পরিচিত এই এলাকায় যেমন রয়েছে মহাকরণ, জিপিও বা কারেন্সি বিল্ডিং এর মতো শতাব্দী প্রাচীন সব বাড়িঘর, তেমনই রয়েছে তাদের থেকেও বেশি পুরনো এই লালদিঘি। ইতিহাস ঘাঁটলে দেখা যায় কলকাতায় ইংরেজ বসতি গড়ে ওঠার অনেক আগে থেকেই এই লালদিঘির আশেপাশে ছিল একাধিক খোলা বাজার ও সেই সময় নামকরা জায়গিরদার লক্ষ্মীকান্ত রায় মজুমদারের একটি পাকা কাছারি বাড়ি। কিন্তু কিভাবে নাম হলো এই লালদিঘির তা নিয়ে অবশ্য রয়েছে একাধিক মতামত। একদিকে যেমন মনে করা হয় এই পুকুর বা জলাশয়টি লালচাঁদ বসাক নামে এক বাঙালি ব্যবসায়ী তৈরি করিয়েছিলেন বলে তার নাম থেকে নাম হয়েছিল লালদিঘি, তার মানে অন্য একটি মত বলে ইংরেজদের তৈরি ওল্ড মিশন চার্চে লালচে ছায়া এই দিঘির জলে পড়তো বলে সেখান থেকেও নাম হতে পারে লালদিঘি। এখানে অবশ্য বলে রাখা ভালো যে কলকাতায় ইংরেজদের প্রাথমিক বসতি কিন্তু গড়ে ওঠে এই লালদিঘির ধারে। তখন অবশ্য ইংরেজরা একে রাখতো দ্য গ্রেট ট্যাঙ্ক নামে, আর তার থেকেই এই এলাকাটি পরিচিত ছিল ট্যাঙ্ক স্কোয়ার বলে। সেই সময় কলকাতার পানীয় জলের চাহিদায় অনেকটাই কিন্তু যোগান দিত এই গ্রেট ট্যাঙ্ক। এবারে বলি লালদিঘি নামকরণের সব থেকে সম্ভাব্য কারণটির কথা। আগেই বলেছি এই পুকুরটির ধারে ছিল বাবু লক্ষ্মীকান্ত রায় মজুমদারের একটি পাখা কাছারি বাড়ি। এই বাবু লক্ষ্মীকান্ত হলেন এখনকার বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের এক পূর্বপুরুষ। রায়চৌধুরীরা বংশ পরম্পরায় শ্যাম রায়ের উপাসক হওয়ার ফলে এই লালদিঘির ধারেই বাবু লক্ষ্মীকান্ত তৈরি করিয়েছিলেন তাদের কুলদেবতা শ্যাম রায়ের একটি মন্দির, এবং প্রত্যেক বছর দোলযাত্রার দিন সেখানেই মহা সমারোহে দল বেঁধে পালিত হতো দোল উৎসব। লাল আবির দিয়ে রং খেলা শেষে যখন সবাই মিলে স্নান করতেন এই লাল দিঘির জলে, তখন সেই রঙের কারণে দিঘির জলও লাল হয়ে যেত। মনে করা হয় বছরের এই বিশেষ দিনে দিঘির জল লাল হয়ে যাওয়া থেকেই পুকুরটির নাম হয়ে যায় লাল দিঘি। তবে নাম যে কারণেই হোক না কেন, ডালহৌসি লাল দিঘির সঙ্গে যে রং ও পুরনো কলকাতার দোল উৎসবের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে সে কথা কিন্তু বলাই যায়। জানাতে ভুলবেন না কেমন লাগলো লাল দিঘি এবং পুরনো কলকাতার দোলযাত্রাকে নিয়ে আমাদের এই ছোট্ট উপস্থাপনা। আর এরকমই কলকাতার অনেক অজানা গল্প জানতে সঙ্গে থাকুন কলকাতার গল্প কথা চ্যানেলে। ধন্যবাদ।